গুড ইভিনিং বন্ধুরা, আপনারা দেখছেন মাই ডেইলি ব্লগ উইথ শুভ্র। অনেকদিন পরে আজকে ভিডিও শুরু করলাম। একটু হেলথ ইস্যু কারণে মাকে নিয়ে একটু হসপিটালে যাওয়ার জন্য একটুখানি প্রবলেম ছিল বলে ওই জন্য করা হয়নি। তো আজকে যার জন্য একটু বিজি থাকার কারণে আজকে সন্ধ্যাবেলা ভিডিও করছি। তো আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, তাই মা একটু পায়েস করছে। পুলি পিঠা এখন হচ্ছে না, কয়েকদিন পরে সেটা হবে। মায়ের শরীরটা সেরকম ঠিক না। তো আপনারা দেখুন মা কীভাবে করছে। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। বলো। দুধ দেখুন, আমরা দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার 1.5 লিটার দুধ নিয়েছি। আর চালটাকে আমি ধুয়ে ঘি দিয়ে মাখিয়ে রাখবো ততক্ষণ দুধটা ফুটুক। দুধটা ফুটলে পরে আমি চাল দিয়ে, আগে দুধটা ফুটুক। হ্যাঁ, যে আজকে 1 লিটার দুধ আনিয়েছি। আর আমার ঘরে ছিল কিছুটা। তো বন্ধুরা, দুধটা ফুটুক, তারপরে আমি নিয়ে আসছি। এই যে চালটাকে ধোবো, চাল ধুয়ে ঘি দিয়ে ভিজিয়ে রাখবো, ঘি দিয়ে মাখিয়ে রাখবো একটু। তো আমি পরশুদিন আমি কলেজ যাব, তখন আমি আমার কলেজের ভিডিওটাও দেখাবো, মানে কলেজটা কীরকম সেটাও দেখিয়ে দেবো। আমি এমনি পড়ি হচ্ছে বারাসাতের ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে, সাইবার সিকিউরিটি অ্যান্ড অ্যাডভান্স নেটওয়ার্কিং নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ফলো করে দেবেন। আমি যেই ইউনিভার্সিটিতে পড়ছি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি বারাসাতে, সেখানে অন্যান্য কলেজের থেকে তুলনামূলক ফিসটা অনেক কম। সেখানে যদি আপনারা কেউ বা আপনাদের সন্তানরা যদি বা আমার ভাই বোনরা বা দাদা দিদিরা যদি ভর্তি হতে চান, তাহলে উপরে স্ক্রিনে থাকা নম্বরটায় যোগাযোগ করবেন। এখন অফার চলছে জুলাই মাস অবধি, যে আর্লি বার্ড অফার। যদি যেটার আগে যদি ভর্তি হতে পারেন তাহলে 30,000 টাকা পর্যন্ত অফ দেবে। তো যদি ভর্তি হতে চান তাহলে আমাকে স্ক্রিনে থাকা নম্বরে কল করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এমনকি আমার সাথে যোগাযোগ করলে আমি সব বলেও দেবো কীভাবে কী করতে হবে। তারপর এমনকি যদি আমার থেকেও যদি ঢোকেন তাহলে এমনকি ভর্তির সময় 10,000 টাকা কমও লাগবে, সেটা গ্যারান্টি আমি দিচ্ছি। তো যদি কেউ যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে বলবেন। আবার এসছি, দুধের পায়ে দুধটা হচ্ছে, জাল হচ্ছে। আমি এতক্ষণ এখানে জাল দিয়ে দেখছিলামই যে দুধটা যাতে পড়ে না যায়। দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি, দুধ একটু ঘন করে নিচ্ছি জাল দিয়ে। আমি জল দিইনি, একটুখানি জাস্ট প্যাকেটটা ধুয়ে একটু জল দিয়েছি। এবার জলটা একটুখানি হলে, দুধটা একটু ঘন হলে পরে যে চাল আমি ঘি দিয়ে মাখিয়ে রেখেছি চালটা, এই চালটা দিয়ে দেবো। বন্ধুরা, এবার চালটাকে আমি দিয়ে দিচ্ছি, ঘি মাখানো চালটা দিয়ে দেবো। একটুখানি দিয়ে একটু নাড়াবেন যাতে দলা না ধরে যায়, নাড়িয়ে নেবেন। আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই, যার জন্য আমি শুধু পায়েসই করছি। পাটিসাপটা করার কথা ছিল কিন্তু করতে পারছি না, ভালো লাগছে না শরীরটা। এক তো ঠান্ডা, তারপরে আবার ব্যথা, পায়ে টায়ে ব্যথা, তো দাঁড়িয়ে বেশিক্ষণ করতে পারি না। এবার নাড়াতে হবে, অনেক বারবার করে নাড়াতে হবে, অনবরত নাড়তে হবে, নাহলে চালটা নিচে ধরে যাবে। আস্তে আস্তে নাড়াতে হবে, একটু বাড়িয়ে একটু কমিয়ে। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবার একটু নুন দিলে পরে তার টেস্ট অন্যরকম আসে, ব্যালেন্সটা ঠিক মতন হয়, খুব ভালো লাগে খেতে। অনেকে নুন দেয় না, আমি কিন্তু নুন দিচ্ছি। আমি নুন দিলে পরে না টেস্টটা ভালো আসে। যে কোনো মিষ্টি খাবার একটু নুন দেবেন, নুন দিলে পরে সে টেস্টটা ভালো হবে। আপনারা পিঠে করলেও সামান্য একটু নুন দেবেন, ভালো লাগবে নুন খেতে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন দুধটা চালটা ফুটছে, আর মা এটা করছে গুড় দিয়ে। চাল প্রায় সেদ্ধ হয়ে এসছে, চালটা অনেক পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। একটু চিপে হাত দিয়ে চিপে দেখে নেবেন, হ্যাঁ চালটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি পাটালি গুড়, পাটালি গুড়। এবার আমি কি করবো, এবার গুড়গুলো দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা, আমি এই গুড়টা আমি আগে দিয়ে দেখেছিলাম ইয়েতে, হাত কী করবেন, হাতার মধ্যে একটু দুধ নিয়ে, হাতা বা চামচে করে একটু দুধ নিয়ে একটু গুড় দিয়ে জাস্ট গুলিয়ে দেখবেন, যে যদি গুড়টা যদি ভালো হয় তাহলে বন্ধুরা কাটবে না। যদি দেখেন যে ভালো না, যদি দেখেন যে কেটে গেছে, তাহলে ভাববেন দুধটা গুড়টা ভালো না। তার জন্য আপনাকে একটা হাতার মধ্যে বা বাটির মধ্যে যে কোনো একটা পাত্রে দুধ একটু নিয়ে অল্প একটু গুলিয়ে দেখবেন, দেখবেন দুধটা ফেটে গেছে, বা ফেটে গেলে পর সেই দুধ গুড়টা ভালো না। আর যদি দেখেন না ফাটেনি দুধটা, তাহলে ভাববেন গুড়টা ঠিক আছে। আমি এটা আগে করেছিলাম, যার জন্য ওই গুড়টা আমি আর দেখলাম না। আপনারা বাড়িতে দেখে নেবেন, যে কোনো ছোটো একটা পাত্রে একটু গুড়টা একটু নাড়িয়ে দেখে নেবেন, দুধ দিয়ে অল্প একটু গরম দুধ দেবেন আর একটু গুড়টা দেবেন, দিয়ে দেখবেন। যদি দেখেন যে ছানা ছানা হয়ে গেছে, তাহলে ওই গুড়টা আর ইউজ করবেন না। আর যদি দেখেন যে দেখুন আমার এই গুড়টা দেখুন ছানা ছানা হয়নি, একটু নিয়ে দেখুন ছানা ছানা হয়নি, একদম পুরো ঠিক আছে। এটা দিয়ে আমি আগে একবার করেছি তো, ওই জন্য দেখেছি, যার জন্য আমি আর আবার করলাম না। ঠিক আছে। আর আমি এতে না কোনো কাজু কিশমিশ কিছু ব্যবহার করিনি, কেন আমার দুই ছেলে মেয়ে, একজন কাজু খেতে পছন্দ করে, একজন কিশমিশ খেতে পছন্দ করে। আমি আজকে আর দিইনি। অন্য অন্য সময় কী করি, আমি কাজু কিশমিশ দুটোই পেস্ট করে দিই। তো আজকে আর কিছুই দিলাম না, বললাম না শরীরটা ভালো লাগছে না, জাস্ট করতে হবে তাই করলাম। হ্যাঁ, আর আমরা মিষ্টিটা একটু কম খাই, কারণ ওর বাবাও সুগারের রুগী, আমারও সুগার আছে, যার জন্য মিষ্টিটা আমরা পরিমাণে কমই খাই। এই খেতে হবে বছরের একটা দিন, তাই জন্যই খাওয়া, তো কম দিয়েই করি যাতে একটু খেতে পারি। আপনারা চাইলে বেশি করে মিষ্টি দিয়েও দিতে পারেন। এখন পায়েসটা পুরো হয়ে গেছে আমার, কত সুন্দর রং এসছে দেখুন, কত সুন্দর রং লাগছে দেখুন। গুড়টা পুরো গলে গেছে, আমি ফোটালাম কিছুক্ষণ গুড় দেওয়ার পরে, গুড় গলে যাওয়ার পরেও কিছুক্ষণ ফুটিয়েছি যাতে গুড় কাঁচা ইয়েটা চলে যায়। এখন আমি নাবিয়ে দেব, আর ওপর থেকে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দেবো। এলাচ গুঁড়ো অনেকে আপনারা এলাচ আগেও দিতে পারেন, আমি পরে দিই, ওপর দিকে জাস্ট দেখতেও ভালো লাগে, ওপর থেকে দিয়ে ঢাকা দিবি। এই দেখুন গুড়ের পায়েসটা কেমন হয়েছে একটু দেখে বলুন। রাখছি তাহলে আজকের মতন। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর ফলোটা করে দেবেন।